সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরাও আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালো আছি। আর শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন মোটামুটি সকাল এই 6:30 মতো বাজে। এদিকে বাবুর বাবা কিন্তু দুধের প্যাকেটটাও নিয়ে চলে এসেছে, আর তার সাথে সাথে আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর তার পাশের বারান্দাটাতে আমি কিন্তু ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ যেদিনকে একটু ভাবি যে একটু ভিডিও বানাবো কিংবা কিছু করব, সেদিনকে কিন্তু আমার বানানোর সুযোগই হয়ে ওঠে না। কারণ ওই যে বাচ্চা একবার কাঁদে, আবার ওকে সামলানো, এই করতে করতে কিন্তু আমার কিন্তু টাইমটাও কেটে যায় অনেকটাই। প্রায় ধরুন ওই মোটামুটি কাজ শেষ হয় 2:30 নাগাদ। ওই খাওয়া ধোয়া এই সমস্ত কিছু করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। কোনো দিন কিন্তু 3টের সময়েতেও কোনো দিন সব কাজ শেষ হয়, আবার কোনো দিন কাজ শেষও হয় না। তো সেই জন্যই একদম সকালবেলায় উঠেই প্রথমে কিন্তু চায়ের সাথে সাথে ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে তারপরে কিন্তু জলটা ফুটে গেলেই দিয়ে দেবো। তার পাশে এদিকে কিন্তু আমার চাটাও বসিয়ে দিয়েছি, আর চায়ের জন্য চা আর চিনিটাকেও আমি কিন্তু দিয়ে দিয়েছি। ততক্ষণ একটু ফুটবে, ততক্ষণে আমার কিন্তু চালটাকেও ধুয়ে দেওয়া হয়ে যাবে। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে একটু ডিম দিয়ে ব্রেড টোস্ট বানাবো। তো লঙ্কা, লবণ এই সমস্ত কিছু দিয়ে বানাবো, মানে পেঁয়াজ কুচি এইগুলো কিন্তু কিছুই দেব না, শুধুমাত্র একটু লবণ দিয়েই বানাবো ভেবেছি। আর আজকে জানেন তো অনেকটাই সকালে উঠে পড়েছি, আর নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু টুকটুক করে রান্নাঘরে এসেছি। কারণ সব থেকে বড় ঝামেলার আমার পক্ষে মনে হয় কি, এই রান্না বান্নাটাই সব থেকে বড় ঝামেলা। সেই জন্য প্রথমেই কিন্তু রান্না বান্নাটা আমি করে নেওয়ার চেষ্টা করি। আর যদি মনে হয় যে রান্না বান্নাটা হয়ে গেছে কমপ্লিট সকাল সকাল, তাহলে মনে হয় কি পুরো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যদি রান্নাবান্নাটাই যদি না হয়, তাহলে কিন্তু মনে হয় কি, আরে আমার তো কিছুই কাজ হয়নি আজকে, এরকমটাই মনে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি একটু ব্রেড টোস্টটা বানিয়ে নিচ্ছি। এদিকে এই যে আমি স্প্রেটা ইউজ করছি, মানে অয়েল যে স্প্রেটা, তো আমার কিন্তু একদমই তেলটা ফুরিয়ে গেছে, তেলটা আবার ঢালতে হবে। আর এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে ব্রেড টোস্টটা প্রায়। আর এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। যেহেতু এখানে আমি কোনো ডেক কিংবা কোনো কিছু নিয়ে আসিনি, শুধুমাত্র এই যে প্রেশার কুকারটাই নিয়ে এসেছি, এই কারণে কিন্তু প্রেশার কুকারেই ভাতটা বানিয়ে ফেলি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রেশার কুকারে ভাত বানিয়ে কিন্তু অভ্যস্ত সবাই। তো যেহেতু এদিকে ব্রেকফাস্টটা প্রায় রেডি হয়ে গেছে, তো এদিকে কিন্তু আমি ব্রেকফাস্টটা খেয়ে দিয়েও চলে এসেছি। ওদিকে আমার হাজব্যান্ডও কিন্তু চলে গেল। আর তারপরে এই যে এখন কিন্তু সবজিগুলো ফটফট করে কাটাকুটি করে নেব, কারণ এর মাঝে কিন্তু বাবু আরও একবার উঠবে। কারণ ওর যে টাইমটা প্রায় হয়ে এসেছে, এই জন্য কিন্তু এই টাইমটাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাটার চেষ্টা করি। আর আজকে বানাবো হচ্ছে একদম ওই যে ডিমগুলোকে ভেজে ঝোল, মানে গোটাই ভাজবো, ভেজে কিন্তু ঝোল বানাবো। মানে ওই কিছুটা পোচ বানিয়ে সেরকমভাবেই কিন্তু ঝোলটাকে বানাবো। মধ্যে ওই যে ডিমের ঝোলের মধ্যে আর কি আলু, ফুলকপি এই সমস্ত কিছু তো দিতেই হবে। তো সেই জন্য কিন্তু এদিকে বাঁধাকপিটাও কিন্তু কেটে নিলাম। আর বাঁধাকপিতে একটু মটর দেব, আর তার সাথে কিন্তু বাঁধাকপির মধ্যে কিন্তু আলু দেব। জানেন তো আমার কিন্তু শাশুড়ি মা বাঁধাকপিটা খুবই টেস্টি বানায়। আর এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা একটু মোটা মোটা করেই কেটেছি। আর বাড়িতে কিন্তু শাশুড়ি মা কিন্তু বাঁধাকপিটাকে কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটে, বানানো কিন্তু খুব সুন্দর করে। তবে আজকে আমি কিন্তু বাঁধাকপিটা কোনো সেদ্ধ করব না, এমনি কড়াইতে তেল দিয়েই বানিয়ে ফেলবো। অন্যান্য দিনকে কিন্তু আগে থেকে ওই যে একটু সেদ্ধ করে নিই, মানে একটু ভাপিয়ে নিই, তারপরে কিন্তু বাঁধাকপিটাকে তেলের ওপরে রান্না করি। আজকে কিন্তু কোনো রকমের সেদ্ধ করে নেব না, নর্মালি কিন্তু যেরকম তেলের ওপরে ওই যে একটু আলু ভেজে নেব, তারপরে কিন্তু পেঁয়াজ টেয়াজ এই সমস্ত কিছু দিয়ে যেভাবে একবারে বানানো হয়, মানে যত তাড়াতাড়ি বানানো হয় সেইভাবেই কিন্তু বানাবো। তো এদিকে কিন্তু ফুলকপির জন্য আলুটা ছাড়িয়ে নিলাম, আর তার সাথে সাথে বাঁধাকপির জন্য একটু আলু ছাড়িয়ে নিয়েছি। এবার শুধুমাত্র আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। যেরকম ডিমের মধ্যে দেব, তেমন কিন্তু তার থেকে ছোট ছোট করে একটু বাঁধাকপির মধ্যে বেশি ছোট ছোট করে কাটলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাঁধাকপির সাথে সাথেই, তাহলে কিন্তু বেশ টাইমটাও কেটে যায়। একবারে এটার মধ্যেই রেখে দিচ্ছি, তাতে আমার কিন্তু ধুতেও সুবিধা হয়। একবারে ধুয়ে নেব, যদিও একবার আলুটাকে ধুয়ে নিয়েছিলাম, কারণ এই যে আলুগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে, কারণ এগুলো হচ্ছে একদম নতুন আলু, তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। এই জন্য আগেই প্রথমে কিন্তু ভালো করে ছাড়ানোর আগে কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার ছাড়িয়ে তারপরে আবার একবার ধুয়ে তারপরে কিন্তু ইউজ করি। এদিকে কড়াইতে তেল দিয়ে ডিমের জন্য যে আলু আর ফুলকপিটা একটু কষিয়ে নেব, তেলের ওপরে হালকা করে ভেজে নেব। এই জন্য কিন্তু ফুলকপি আর এই যে ডিমের আলুটাকেও দিয়ে দিলাম। তো ততক্ষণে এটা হতে হতে আমি ততক্ষণে ওদিকে কিন্তু
পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটে কুটেও রেখে দিলাম। এটা হালকা হালকা করে সেদ্ধ হবে, মানে একদম কম আঁচে রেখে দেবো। আর তার মাঝে যেটুকু কাজ আমার বাকি থাকবে সেগুলো করে নেব। এদিকে সকালবেলার কিন্তু যে সমস্ত বাসন টাসনগুলো ছিল, মানে ওই যে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলোই কিন্তু বাসনগুলো এখনও বেসিনে রয়েছে। তো সেগুলো কিন্তু ধোয়া হয়ে ওঠেনি। এবার কিন্তু টুকটুক করে ওই যে বানানোর মাঝে, মানে ওই যে আলুটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু আমার এই যে বাসন টাসনগুলো ধোয়াও হয়ে যাবে। চলুন এদিকে কিন্তু ফটাফট এই যে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে ডিমটাকেও কিন্তু তাই এরপরেই ভেজে নেব। মানে ওই পোচের মতো করেই ভাজবো, এপিট ওপিট 2 পিঠভাবে পোচের মতো করে একটু লবণ দিয়ে ভেজে নেব। তো কয়েকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, তো সেই কমেন্টগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসুচি হ্যাপি ব্লগ লাইফস্টাইল থেকে যে দিদি ভাই, উনি কিন্তু আমাকে কমেন্ট করেছেন বিউটিফুল ব্লগ। তো ওই দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ওই দিদি ভাইকে বলবো অবশ্যই পাশে থাকুন। আর ফারজানা আক্তার আপু বলেছেন খুব সুন্দর ভিডিও দিয়েছেন আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। তো ওই দিদি ভাইকেও বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই পাশে থাকুন। তো ওদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি করে, মানে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে, এদিকে এই যে টুকিটাকি যে ঘরের কাজগুলো, মানে ঘরটা একদমই অগোছালো হয়েছিল, সমস্ত কিছু ওদিকে রান্নাঘরে রেডি করে এসে তারপরে কিন্তু একটু বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিলাম। মানে টান টান